দেখা যায় ছিদ্রটা, এই একটা ছিদ্র দেখা যায় আর ওই পাশে একটা ছিদ্র দেখা যায়। এটা হলো নাকের পিছনের, যেটাকে আমরা বলি কোয়না, কেমন? আর ওই যে গোল দিয়ে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে টার্বিনেট, কেমন? ইনফেরিয়র টার্বিনেট বলে আমরা, তার লাস্ট দুটা পার্ট, কেমন? আর এইটা হচ্ছে আমাদের অ্যাডেনয়েড, এইটা কেমন? এই আমাদের টনসিল থাকে নিচের দিকে, এই 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 যে দেখা যাচ্ছে, এই যে এইটা হলো অ্যাডেনয়েড, কেমন? এই যে, আর এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে এই পাশেরটা, এটা হচ্ছে শোনো, এই যে এটা হচ্ছে ইউস্টেশন টিউবের, কেন টিউবাল ইলিভেশন বলি আমরা, কেমন? আচ্ছা, তাহলে আমি এখন শুরু করি। এই যে দেখো, এই আমরা এখন এই মেশিনটা দিয়ে যে দেখাইছিলাম, ওই মেশিন দিয়ে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে যেন ওই জন্য নিয়ে আসি, কেমন? এই এটা খুবই অত্যাধুনিক একটা অপারেশন, কেমন? এই অপারেশনটা আমরা ইদানিং এই মাইক্রোডিব্রেডার এবং অনেক সময় আমরা কবলেশন দিয়ে করি, কেমন নাসির? বাট একটা সময় ছিল যখন এই যন্ত্রগুলি ছিল না আমাদের কাছে, তখন আমরা না দেখে করতাম, কেমন? এখনো বেশিরভাগই তাই হয়, বেশিরভাগ অপারেশন এভাবেই হয়, কারণ কবলেশন দিয়ে করা এবং মাইক্রোডিব্রেড দিয়ে করা সবার পক্ষে সম্ভব হয় না। এটা একটা এক্সপার্টাইজ অপারেশন। আস্তে, এখন যখন অ্যাডেনয়েড বড় হয়ে যায়, তখন এই রাস্তা দিয়ে তখন বাতাস আসে না, কেমন? তখন বাচ্চারা কি করে, হা করে শ্বাস নেয়, কেমন? বাট এর যে অ্যাডেনয়েড ছিল, এটা হলো গ্রেড 2 বা +3 কাছাকাছি, কেমন? অত বেশি ছিল না, অল্প ছিল। তারপরও ও হা করে ঘুমাইতো, কেমন? এবং নাসির খেয়াল রাখো যে আমরা কোনো টিস্যু রেখে আসতে পারবো না, কেমন? যদি টিস্যু রেখে আসো, এখান থেকে আবার হাইপারট্রফি হবে, কেমন? সাকশন দাও একটু। এবং এই যে মাইক্রোডিব্রেডার, এটা একটা তোমার এটা বিউটিফুল একটা ইনস্ট্রুমেন্ট এবং অত্যন্ত সফিস্টিকেটেড, যেটাকে বলে মিউকোজা প্রিজার্ভিং ইনস্ট্রুমেন্ট, বুঝেছো? এটা খুবই সফট একটা ইনস্ট্রুমেন্ট। এই দাও। সুতরাং আমার রোগীরা প্রায় জিজ্ঞেস করে, স্যার আপনি কেমনে করেন, কি দিয়ে করেন, কেমন? অনেকে জিজ্ঞেস করে কম্পিউটার দিয়ে করে কিনা। আসলে কম্পিউটার তো অপারেশন করতে পারে না, অপারেশন আমাদেরই করতে হয়, বাট আমরা হেল্প নেই ইনস্ট্রুমেন্টের, কেমন? এটা ইয়ে দাও, এটা গস পিস দাও, এটা গস পিস দাও একটু, দেখাও। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা একটা নোট নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা এটা কি গস পিস দিয়ে এটাকে বন্ধ করে দিলাম, কেমন? এই দিলাম, এই 10 থেকে 15 মিনিট পরে এটা খুলবো, খুললে আর আমরা কেমন কোনো ব্লিডিং দেখবো না। হ্যাঁ, ওকে দাও, শেষ। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়, তুমি বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে ইবোলা, কেমন? এইটা হচ্ছে ইবোলা, এই হচ্ছে তোমার টনসিলের অ্যান্টেরিয়র পিলার, এটা হচ্ছে পোস্টেরিয়র পিলার, এটা হচ্ছে টনসিল, ঠিক এই অ্যান্টেরিয়র পিলার, এটা হচ্ছে পোস্টেরিয়র পিলার, আমাদের লেফট টনসিল, কেমন? আমি এখন টনসিলটাকে ধরবো, তাহলে এখন তুমি ক্যামেরার উপর ধরো, ক্যামেরার উপরে নাও একটু, এই দেখা যায়, দেখা তো, এই দেখছো? তাহলে এখন আমি এই যে সাকশন দেওয়ার অল্প করে, পাওয়ার কত আছে জানতে চাই যে টনসিল কিভাবে আমরা অপারেশন করি, কেমন? এবং আমার বাইপোলারের পাওয়ার হইলো কত, 35 না 40 দিছি, ঠিক আছে। এই অনেক রোগী জিজ্ঞেস করে যে টনসিল অপারেশনের সময় ব্লিডিং হয় কিনা। হ্যাঁ, তাহলে এখন আপনারা দেখেন ব্লিডিং হয় কিনা, কতটুকু হয়, তাই না নাসির? কিন্তু অনেকের ধারণা, অনেকে জিজ্ঞেস করে স্যার টনসিল অপারেশন করলে ব্লাড লাগবে কিনা, বা কতটুকু ব্লিডিং হয়, বা আইসক্রিম খাইতে হবে কিনা। একটা সময় ছিল যখন আমাদের টনসিল আমরা ডিসেকশনের মধ্যে করতাম, তখন রোগীদের কি হইতো, ব্লিডিং হইতো, কেমন? তখন আমরা করতাম কি, রোগীদেরকে আইসক্রিম খেতে দিতাম যেন ব্লিডিংটা বন্ধ হয়, কেমন? এখন তো সেই দরকার নাই, তাই না? দেখবে কয় ফোঁটা ব্লাড যায়, দেখো
মুছো। তাহলে এই যে ডিসেকশনটা নাসিব, ডক্টর নাসিব, এটাকে বলা হয় ক্যাপসুলার ডিসেকশন। কি ডিসেকশন? এই যে ক্যাপসুলার ডিসেকশন। তুমি যদি মনোযোগ দিয়ে সেকশন দাও, তাই দেখা যায় ভালোভাবে? হ্যাঁ, দেখি। ওকে, একটু ওরিয়েন্টেশন সমস্যা হইতে পারে, তবু আমি আশা করি সবাই বুঝতে পারবে। এই এই সেকশন দাও একটু, আর তুই দিকে এসে সেকশন দাও, দিকে। হ্যাঁ, সেকশন অত দূরে এই এভাবে, হ্যাঁ এভাবে রাখো, সেকশন এভাবে ধরে রাখো। হ্যাঁ, এই ধরে রাখো, চাপ দিয়ে ধরে রাখো এদিকে। এই যে, কারণ আমাদের যারা দেখতে চায় তাদেরকে দেখাইতে হবে। এই হচ্ছে আমাদের জিহ্বা। হ্যাঁ, এই টাং। এই যে লাস্ট পার্টটাকে বলে লিঙ্গুয়াল টনসিল। কেমন? এই টাঙ্গের পাশে যেটা থাকে এটা বলে লিঙ্গুয়াল টনসিল। কেমন? অনেক সময় তুমি যদি এখানে রেখে আসো তাহলে এটা আবার রিপেয়ার করতে পারে। কেমন? অনেক পেশেন্ট জিজ্ঞেস করে যে স্যার অপারেশন করলে আবার হবে কিনা। হ্যাঁ, সামটাইমস হইতে পারে যদি থেকে যায়। এমন হয় যে হাইপারট্রফি আবার হয়। কেমন? এই যে, কিন্তু আমরা কিছু রাখি নাই। হ্যাঁ, যেমন ধরো এটা হলো অ্যান্টেরিয়র পিলার, দেখো এটা হলো পোস্টেরিয়র পিলার, এটা টনসিলের ফুসা। তার মানে আমাদের এক সিসি ব্লাড আল্লাহর মধ্যে নষ্ট হয় না। কেমন? আল্লাহর অশেষ রহমতে আমাদের কোনো ব্লাড লস হয় নাই। ওকে, তো এখন এগুলি ব্যাপারটা হচ্ছে কি জানো নাসিব, এই যে আমি ভিডিও করলাম, এতে লাভ হবে কি, আমার যারা জুনিয়র ডক্টর আছে, যারা নতুন, তারা এটা দেখতে পারবে যে কিভাবে আমরা অপারেশন করি। কেমন? এই যে ভিডিওটা সুন্দর আসবেন। এই যে, ঠিক আছে, দেখতে পারবে। তারপর রোগীরাও জানতে চায় যে আমার অপারেশন কিভাবে হবে বা আমার সন্তানের অপারেশন কিভাবে হবে। কারণ এখানে এমন একটা যুগ আসছে যে এখন তোমার বই পুস্তক পড়তে হয় না, শুধু একটু ইউটিউবে গিয়ে লিখলেই হয় যে টনসিল অপারেশন আমি দেখতে চাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, মুখ দিয়ে বললেই হয়। সুতরাং এখন হলো যুগটাই হলো ইনফরমেশনের যুগ। কেমন? এখন আর মানুষকে থামায় রাখার কোনো সুযোগ নাই। দেখা যায় কোনো সমস্যা তুমি বললো, যদি দেখা না যায় না, আমি বললাম কি জন্য স্যার, যে আপনি এখন আর কোনো কিছু মানুষকে না জানে রাখতে পারবেন না। হ্যাঁ, এখন মানুষ ইয়েতে খুঁজে, চ্যাটজিপিটিতে খুঁজে, ইউটিউবে খুঁজে কোন ডাক্তার কি অপারেশন পারে। কেমন? তা আপনার যদি এইসব না থাকে তা আপনাদের খুঁজে পাবেন না তো মানুষ। কারণ মানুষ আপনার অনেক সময় মিসগাইডেড হয়, বুঝছেন, যে টনসিল অপারেশন করলে অনেক ব্লিডিং হয়, অনেক রক্ত লাগে, এই লাগে সেই লাগে। কেমন? তখন দেখেন কোনো এক ফোঁটা ব্লিডিং আছে কেন, দেখেন আল্লাহর মর্জি আছে স্যার না। সুতরাং এটা আমাদের, এটা হলো ব্লাডলেস অপারেশন। কেমন? সুন্দর। তবে অনেকে জিজ্ঞেস করে যে এই অপারেশনের পরে মানে কষ্ট কি হয়। কেমন? কষ্টটা যেটা হয় যে প্রথম 2-1 দিন ব্যথা হয় না। কেমন? এরপরে একটু পেইন হয়, কারো কারো কম বেশি হয়, কারো কারো কম হয়। কেমন? একটু পেইন হয়। কেমন? আরেকটা হয় যদি কোনো কারণে রোগীরা যদি হাইজিন মেনটেন না করে, আর আমরা যে অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক, নকল অ্যান্টিবায়োটিক আছে। 2 নম্বর হচ্ছে রোগীরা ঠিক মতো খায় না, যার কারণে ইনফেকশন হয়। যদি ইনফেকশন হয় তখন কারো কারো আবার কি হইতে পারে, এই টনসিলের ফোসা থেকে রক্ত পড়তে পারে, ব্লিডিং হইতে পারে। কেমন? এমন কোনো সমস্যা হয় না। দেখো, তাহলে এখন আমরা দেখো এই যে এখন দেখো আমরা অপারেশন শেষ। এই যে ডান টনসিলের অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, টনসিল ক্লিয়ার আছে। দেখো, এই যে দেখো, আবার আমরা এই পাশে দেখো টনসিল ক্লিয়ার। কেমন? আমাদের টনসিল অপারেশনে কোনো ব্লাড আল্লাহর মর্জি 1 ফোঁটা ব্লাডও যায় নাই। কেমন? সো আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমাদের এই অপারেশনে কোনো ব্লিডিং হয় না, সুন্দর অপারেশন হয়েছে। কেমন? ঠিক আছে, ওকে, শেষ।